আসসালামুআলাইকুম। যাচ্ছি তানজুং সাপাং ঘুরতে, সমুদ্র সৈকত। এটা কোলাই থেকে রওনা হচ্ছে আমরা। কোলাই কথা মালয়েশিয়ার সবই প্লান্টেশন, পাম বাগান, বেশিরভাগই পাম বাগান। যাদের সব প্রাকৃতিক সৌন্দর্য অনেক। সাগরের সাইডে ওটের মাঝখানে পড়ে সেই ব্রিজটা অনেক সুন্দর ব্রিজ। এটা কথা থেকে ওদিকে যাওয়ার ব্রিজটা অনেক সুন্দর। কয়েকবার দেখেছি, দুইবার কি তিনবার দেখা হয়েছে। থেকে ভালো দেখা যায়। গাড়িতে গেলে সামনে থেকে দূরে থেকে দেখতে গেলে একটু ভালো লাগে। সৌন্দর্য এটা সমুদ্রের সাইডেই, সমুদ্রের বলা যায় যে মোটামুটি বড় ব্রিজ, প্রায় 2 কিলোমিটার হবে। আমাদের দেশে অনেক জায়গা আছে দেখতেছেন, ফিশিং, এখান থেকে বিভিন্ন ফিশিং মাছ ধরার জন্য যায়। ফিশিং জেটি, প্রাকৃতিক সৌন্দর্য আসলে বনাঞ্চল। মালয়েশিয়ার মেন রোডে আসলে মহাসড়ক হয়ে যায়। অনেকে তারা এগুলো পছন্দ করে না। অলরেডি চলে আসছি আমরা। এটাই সেই তানজুং সাপাং সমুদ্র সৈকত। যদিও আজকে এখানে সমুদ্র সৈকতে ঢেউ তেমন একটা নেই, পানিটা নীরব, অনেক প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে অনেক। সমুদ্র সৈকতে আসলে মনটা এমনি ভালো। আমার এখানে ফার্স্ট টাইম আসতে পারেন কথা থেকে পাশেই। এটা হচ্ছে আমাদের রিসোর্ট, পাশে আরো 2-3টা রিসোর্ট। আমাদেরটা একটু প্রাকৃতিক ভাবে আর আশেপাশে যেগুলো ভাবে করা বেশি। সমুদ্র সৈকত অনেক, সমুদ্রে যে গছ নাই অনেক, পানিটা নীরব, ঠান্ডা। আমরা বিকেল আসছি তো এসেই হোটেলে গিয়ে চেক ইন করে একটা রেখেই চলে আসছে। এর আগে হয়তো আমার শর্ট ভিডিও দেখতে পাচ্ছিলাম সমুদ্রের ভিউটা। দ্বীপের মতো জায়গা, সিঙ্গাপুরের সমুদ্র বলা যায়। সিঙ্গাপুর মালয়েশিয়া দেখতেছেন যে অনেক বড় বড় শিপগুলো আছে। এগুলো তো বেশি ভালো বোঝা যাচ্ছে না, ডাইরেক্টলি বড় বড় শিপগুলো আছে করে রাখছে।
আসলে কথাদিঙ্গিতে অনেকটাই সমুদ্র সৈকত আছে দেখার মতো। তো সমুদ্র সৈকত সাইটের যে শাখা, যে নালার মধ্যে চলে গেছে শহরের ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন যে নোঙ্গর করা শিপ, অনেক বড় শিপ, ওদের থেকে অনেক আমাদের বেশি একটু বোঝা যাচ্ছে ওগুলো সিঙ্গাপুর যাবে। এখানে যেটি ছিল আমার মনে হয় যেটি ছিল ওইখানে ট্রাক্টর যেগুলা ভেঙে ফেলা হয়েছে ওইগুলো এখানে। আকাশটা অনেক সুন্দর ছিল আছে। এটা হচ্ছে আমাদের পাশের রিসোর্ট, আমরা ওইখান থেকে ঘুরে ঘুরে আসছি। এইখানে এই রিসোর্ট গুলা এমন ভাবে তৈরি করা, আমাদের দেশে আসলে এগুলো খুব কমই আছে। রিসোর্টে বসার ব্যবস্থা আছে, সবগুলা ফ্রি। এখানে হোটেল নিলে এখানে সব যে অবকাঠামো গুলা করছে অনেক যে এরকম একটা সমুদ্র সৈকতে এত অবকাঠামো তৈরি করছে তখন সম্পূর্ণ ব্যক্তি পাশের রিসোর্টটা অনেক সুন্দর। এটা এখন কাজ চলতেছে পুরোপুরি, যদি অনেক বৃদ্ধি করছে। ছোটখাটো পার্টি করার জন্য বারবিকিউ সিস্টেম আছে, ডাইরেক্ট ঢালাই করা। এখানে দেখতে পাচ্ছেন রিসোর্টের যে রুম গুলা আসলে অনেক সুন্দর। আমি আসলে সাধারণভাবে ভিডিও করছি তো তারা ধরা করে লাস্ট হেডে যাচ্ছিলাম ওদিক দিয়ে, কার দিয়ে আসলে সবগুলোতেই এসেছে। প্রত্যেকটা রুমের সামনে বসার প্লেস আছে, বারবিকিউ সিস্টেম আছে, পানির ব্যবস্থা আছে সব বাইরে, দেখতে পাচ্ছেন সবগুলো এসি রুম। আসলে এইগুলার ভাড়া সম্বন্ধে আমার তেমন অভিজ্ঞতা নাই, কারণ আমি এখানে আগে আসি। তবে আমার যতটুকু ধারণা বলা যায় এই রুমগুলা পার নাইট মালয়েশিয়ান 100 থেকে 150 রিঙ্গিতের ভিতরে, ডাবল বেড। এটা বেবিদের জন্য বেবি পার্ক, খেলার জায়গা তৈরি করছে, এখানে নতুন করতেছে। আর ওইখানে তো একটা অলরেডি কমপ্লিট, এটা এখনো কমপ্লিট হয়নি। আসলে এখানে পায়ে হাঁটার রাস্তাগুলো খুব সুন্দর করা, সম্পূর্ণ তৈরি করা কৃত্রিমভাবে এগুলো। আসলে ফার্স্ট টাইম জায়গাটা তো ভালো না লাগলেও পরে ঘুরে দেখে ওভারঅল ভালো লাগছে, খারাপ না। আসলে ফ্যামিলি নিয়ে ট্যুর দেওয়ার মতো একটা জায়গা, যদি আমাদের ফ্যামিলি নাই এইখানে আছে। হচ্ছে পাশের সেই ড্যাম শহরের ভিতরে ঢুকে গেল। পাশের রিসোর্টে যেটা বলা যে প্রবেশ সেটা প্রাকৃতিক ভাবে অনেক আমাদের দেশে আসলে এগুলো খুব কমই আছে। আমাদের দেশে একটা বড় সুন্দর এটা হচ্ছে রাত্রের দিন এটা আসছিলাম, অনেক সময় পাবেন রাতের সৌন্দর্য, রাতের সৌন্দর্য আসলেই অনেক। এটা পাশের যে বলছিলাম আরেকটা রিসোর্ট, ওটার আরেকটা
এটা আসলে অনেক সুন্দর জায়গা। এটা আমাদের পার্ক, যেটা আমরা আসছি, এটাই আমাদের হারিয়ানা সাপাং রিসোর্ট। রাত্রে দেখতে পাচ্ছেন, রাত্রের সমুদ্র, যদিও জোয়ার নেই। আর যে লাইটগুলো সবই কিন্তু আসলে শিপ শিপ নোঙ্গর করা আছে, নোঙ্গর করা শিপের যে লাইট, যদিও ক্যামেরা তো ভালো আসলে অনেক দূরে, কয়েক কিলোমিটার এই প্রবেশ চলে যাবো এমন নয়, সবাই একসাথে যাচ্ছি। পরের দেখা হবে বালাও। পরে আমরা এখান থেকে 12টার দিকে রওনা করে তানজিং বালাও গিয়েছি। তানজিং বালাওয়ের ঘোরাফেরা করছি, খাওয়া দাওয়া হয়েছে। আসলে মানুষের যারা প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবাসে, মানুষের অনেক ভালোবাসে। এক জায়গায় এক এক আকাশটা অনেক সুন্দর। মানুষের আকাশের এক এক সময় এক এক রূপ ধারণ করে, যদিও এই বৃষ্টি, এই রৌদ্র, তবুও সবকিছু মিলে অনেক ভালো। আমার কাছে অনেক ভালো লাগে মানুষের ওয়েদার। এখন বৃষ্টি তো এখনই রোদ, সাথে সাথে আমাদের অবকাঠামো উন্নয়নগুলো অনেক ভালো। দেখতে পাচ্ছেন যে রুমগুলা প্রাকৃতিক করে যে গাছ, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। সামনে আসছে তাদের জন্য তানজিং বালাও নিয়ে একটা ভিডিও হবে, দেখবেন ইনশাল্লাহ। আশা সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, ফলো করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। নতুন হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।